হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার কাকির সেই হাঁস মুরগির খামার। তো কাকি অল্প দিনের ভিতরে শুরু করছে হাঁস মুরগির খামার। তো সে প্রথম শুরু করছে চীনা হাঁস দিয়ে। তো প্রথমে দুটো হাঁস নিয়ে আসে তার মেয়ের কাছ থেকে। সেই দুটো হাঁস থেকে যে ডিম পাড়া হয়েছে, সেই ডিম থেকে বাচ্চা ফুটানো হয়েছে। তো সেখান থেকে প্রায় 15 থেকে 16টার মতো চীনা হাঁস সে তৈরি করছে। তো আসুন আপনাদের দেখাই আজকে আমার কাকির সেই হাঁস মুরগির খামার। তো এই যে খামারটা দেখতে পারতেছেন, এখানে তারা কক মুরগি, সোনালী মুরগি এগুলো উঠায়। তো সেগুলো এখন বিক্রি করা শেষ, আপাতত এখন উঠাবে না, কিছুদিন পরে উঠাবে। তো আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানেও একটা খামার আছে। তো এখানে ওরা ব্রয়লার মুরগি উঠায়, মানে এক একটা সেটের জন্য এক একটা রকমের খামার। আর এই যে দেখতে পারতেছেন মাটি দিয়ে তৈরি করা একটি ইটের মতো ঘর, এটা থেকে চীনা হাঁস এখানে নাকি রাখা হবে। তো চীনা হাঁসের নাকি খুব একটা গরম লাগে, সেই জন্য ঠান্ডা যাতে প্রয়োজন হয়, সেজন্য এরকম একটা ঘর উঠানো হয়েছে। এখানে দেখতেছি আমার কাকি, সে আবার গাছ লাগাচ্ছে। তো কাকিকে দেখে বললাম যে কাকি, আপনার চীনা হাঁস থেকে কিছু চীনা হাঁস আমাদের কাছে বিক্রি করেন। যেহেতু এত চীনা হাঁস আপনি তো একা সামাল দিতে পারবেন না, আমাদের কাছে কিছু একটা বিক্রি করেন। তো কাকি বলতেছে, না বাবা, চীনা হাঁসগুলো আর একটু বড় হোক, তোমরা এমনিতেই নিয়ে খাবে, তোমাদের কাছে আর কি বিক্রি করব। তো কাকির কাছে ডিমের জন্য আসলাম, হাঁসের ডিম আছে কিনা। তো কাকি বলতেছে যে না, হাঁসের ডিম নাই। তো কি আর করার, তো কাকির বাড়িটা আপনাদের সাথে একটু ভিডিও করে দেখাচ্ছি। তো এই যে আপনারা দেখতেছেন কাকির সেই চীনা হাঁসগুলো, আরও অনেক চীনা হাঁস ছিল, সেগুলো কাকি বিক্রি করে দিয়েছে। যেহেতু আপনার 50 থেকে 60টা হাঁস যদি কেউ পালে, তার কিন্তু অনেকটা খাবারের প্রয়োজন হয়। তো কাকি সেজন্য চীনা হাঁসগুলো বিক্রি করে দিয়েছে।